আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি বর্তমান যে জায়গাটাতে আছি, অনেক সুন্দর একটা জায়গা। পিছনে একটা কৃত্রিম ঝর্ণা এবং পাশেই একটা কৃত্রিম লেক, এবং লেকের মধ্যে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন কালারের মাছ আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন, সুন্দর একটা কৃত্রিম ঝর্ণা, ঝর্ণার পাশে সুন্দর একটা কাঠগোলাপ, একেবারে মানে অন্যরকম একটা কাঠগোলাপ। এই কাঠ মানে এই স্পেসিফিকভাবে এই কাঠগোলাপের যে সৌন্দর্য, এটা আমাকে বেশি মুগ্ধ করে। এবং এই কৃত্রিম দিকে দেখেন কত বড় বড় সুন্দর সুন্দর মাছ। আলহামদুলিল্লাহ। সো মানুষ দেখেন চাইলে কত সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারে। তো মানুষ কিন্তু ক্রিয়েট করতে পারে, আল্লাহ তাআলা এই সক্ষমতা মানুষকে দিয়েছে। আমরা যা দেখতে পাচ্ছি, এই যে মাছ, এই যে গাছ, ফুল, এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। বাট এই যে পজিশনিংটা সুন্দরভাবে একটা লেক তৈরি করেছে, তারপরে একটা ঝর্ণা কৃত্রিম তৈরি করেছে, তারপরে গাছগুলোকে জায়গা মতো লাগিয়েছে, এগুলো কিন্তু মানুষ প্ল্যানিং করে সুন্দরভাবে করেছে। সো মানুষ চাইলে কিন্তু ক্রিয়েট করতে পারে। তো আমরাও যদি চাই যে আমাদের জীবনটাকে সুন্দরভাবে ক্রিয়েট করব, আমাদের ওয়েদারগুলোকে সুন্দর করব, আমাদের পরিবেশ, চারপাশের পরিবেশটাকে সুন্দর রাখবো, সুন্দর করে সব কিছু সাজিয়ে গুজিয়ে ওয়েল অর্গানাইজ করে রাখবো, তাহলে আমরা কিন্তু চাইলে সেটা পারি ইনশাআল্লাহ। সো আমরা যেন সব সময় সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রাখি, সাজিয়ে রাখি এবং সুন্দর করে তুলি। আল্লাহ তাআলা আমাদেরকে মহৎ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা যেন আমাদের সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এটা আসলে অনেক বড় একটা জায়গা, আমি শুধু একটা পার্ক দেখাইলাম। এই স্বপ্নপুরী বিশাল বড় একটা জায়গা। যদি কখনো আপনারা দিনাজপুরে আসেন, তাহলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে, আশা করা যাচ্ছে।